নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপির নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বোলপুরে বামফ্রন্টের নির্বাচনী সভায় সূর্যকান্ত মিশ্র। জেলার 100% বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের বাইক মিছিলে আগ্নেয়াস্ত্র সাঁইথিয়ায়। মুরারয়ে প্রচারের মাঝে সৌজন্যমূলক সাক্ষাৎ দুই প্রার্থীর। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দুবরাজপুরে। দুবরাজপুরে নির্বাচনের মুখে হোটেলে তল্লাশি পুলিশের। বোখারি বাবার মাজার তৈরির কাজ শুরু গাইসারা শরীফে। এবার সংবাদ বিস্তারিত। হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, তারপর মানুষজন ভোট দেওয়ার জন্য বুথমুখী হবেন। বীরভূম জেলাকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে কোনো ফাঁক রাখছে না। জেলার দুটি লোকসভা কেন্দ্রকে সামনে রেখে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইলামবাজারের কামারপাড়ায় নির্বাচনী জনসভা করেন। এই সভায় তিনি বলেন, বাংলার সিন্ডিকেটের সিংহাসন নড়বড় করছে। প্রথম দিন তবাই ভোটের যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে দিদির সাম্রাজ্যের সূর্য অস্ত যেতে বসেছে। পাশাপাশি তিনি গণতন্ত্রের উপর আস্থা রাখারও কথা বলেন। এদিন উপস্থিত ছিলেন সাংসদ রূপা গাঙ্গুলি, বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দুধকুমার মণ্ডল, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী রামপ্রসাদ দাস বিজেপি নেতৃত্ব। भाई और बहनों, पहले 3 चरणों के मतदान के बाद जो रिपोर्ट आ रही है उससे साफ है कि दीदी का पश्चिम बंगाल में सूरज अस्त होना शुरू हो गया है। कोना कोना बोल रहा है, सिंडिकेट का सिंहासन डोल रहा है। सुनाई देता होगा क्या? भाई, ये बंगाल का प्यार, बंगाल के आशीर्वाद मेरे जीवन की एक नई ताकत बन गए हैं जी। मैं आपका बहुत आभारी हूं। जहां मेरी नजर पहुंच रही है लोग ही लोग हैं। और मुझे मालूम है आपकी गाड़ियां इतनी दूर खड़ी करवाई होगी, आपको 2-2, 5-5 किलोमीटर पैदल आना पड़ा होगा, लेकिन दीदी को समझ आ गया है वो जितने मुसीबतें पैदा करेगी उतनी ताकत से कमल ज्यादा खिलने वाला है। साथियों, जब सिंहासन हिल रहा है तो दीदी और उनके गुंडे बौखला भी रहे हैं। कल भी पश्चिम बंगाल में जो कुछ हुआ वो इसी बौखलाहट का परिणाम है। मैं भाजपा के ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আসন্ন লোকসভা নির্বাচন আগামী 29শে এপ্রিল। ভোটের দিন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক পারদ ততই চড়ছে। সমস্ত রাজনৈতিক দল হেভিওয়েট প্রার্থীদের ময়দানে নামিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে। আজ বোলপুর ডাকবাংলো মাঠে বামফ্রন্টের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র। এদিন তিনি বিজেপির হিন্দুত্ববাদ বা হিন্দু রাষ্ট্র নিয়ে কটাক্ষ করেন। পাশাপাশি রাজ্যে তৃণমূল সরকারকেও কটাক্ষ করেন এবং বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আবেদন জানান। এদিন উপস্থিত ছিলেন দুই লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার রেজাউল করিম ও ডাক্তার রামচন্দ্র ডোম, বামফ্রন্টের জেলা সম্পাদক মনসা হাঁসদা, আরএসপির তপন হোর সহ অন্যান্যরা। বানাতে চায়
সংবিধানটা বদলাতে চায়, আর সংবিধান যেটা করতে চায় তাকে মনুবাদ বলে। মনুবাদ মানে মনু সংহিতা। যারা মনু সংহিতা পড়েছে তারা জানে যে বিজেপির হিন্দু রাষ্ট্র মানে কি। বিজেপির হিন্দু রাষ্ট্র মানে হচ্ছে মাথায় থাকবে ব্রাহ্মণ, দুই পাও হচ্ছে ক্ষত্রিয়, শরীর হচ্ছে বৈশ্য, আর দুটো পা হচ্ছে শূদ্র। তার মানে হচ্ছে কৃতজ্ঞতাকে দিয়ে তৃণমূল বা তৃণমূলকে দিয়ে বিজেপি ঢুকবেন, তাহলে তাদের সম্পর্কেও খুব হুঁশিয়ার থাকবেন। হুঁশিয়ার থাকবেন, তা নাহলে বুঝবেন ওদের চর ওইগুলো করবার। তৃণমূল যদি আপনি তৃণমূলকে ভোট দিতে চান দিতে পারেন। এই পঞ্চায়েতে দিতে পেরেছেন, সব জায়গায় তৃণমূলের ভোট তৃণমূলকে দিতে পেরেছে। বিজেপির লোক বিজেপিকে ভোট দিতে পেরেছে। আর এবারে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এইখানে ভোট যারা দখল করতে আসবে। সালমন মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি বোলপুর। জেলার প্রায় 100% বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে, এমনটাই জানালেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক। আগামী 29 এপ্রিল চতুর্থ দফার লোকসভা নির্বাচনে জেলার 2টি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে, হাতে মাত্র আর 4 দিন। তাই শেষ মুহূর্তে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক আসেন জেলা সফরে। আজ তিনি প্রথমে সিউড়ি ডিএসএ ময়দানে হেলিকপ্টারে নামেন, সেখান থেকে জেলা প্রশাসন ভবনে যান। প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে সভা করেন। এরপর জেলাশাসক, পুলিশ প্রশাসন, অন্যান্য আধিকারিক ও পর্যবেক্ষকদের সাথে বৈঠক করেন। সব শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, জেলায় প্রায় 100% বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। Yes. No problems. Actually, I had a meeting with all the political parties, and just now I've concluded a meeting with my observers. So there weren't many complaints, and I'm very satisfied with the poll preparations. So we all expect that Bীরভূম will have nice elections. Central force कितना आएगा? Pardon? Forget it now. There's not an issue anymore. It's all 100%. So. পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক প্রচার অভিযান, বাইক মিছিল বেড়েই চলেছে। আজ সাঁইথিয়া ব্লকের হরিশরা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। এই বাইক মিছিলে আগ্নেয়াস্ত্র থাকায় নির্বাচনের মুখে এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসিটিভি। আসন্ন লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি। আজ বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় মুরারোয়ের কুসমোর পঞ্চায়েতের মোহাম্মদপুর গ্রামে নির্বাচনী প্রচারে বের হন। পাশাপাশি এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডাক্তার রেজাউল করিমও প্রচারে বের হন। শতাব্দী রায় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাক্তার রেজাউল করিমকে কাছে পেয়ে গাড়ি থেকে নেমে রাজনীতির ঊর্ধ্বে উঠে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। তাদের মধ্যে কথোপকথন হয়। এরপর শতাব্দী রায় মোরারোয় 2 নম্বর ব্লকের দাতুরা গ্রামে প্রচার করেন। তারকা প্রার্থীকে দেখতে পেয়ে হাতের ছোঁয়া পেতে ভিড় জমে যায়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি মোরারোই। নির্বাচনের মুখে ভোটারদের মনের আস্থা ফেরাতে দুবরাজপুরের রুট মার্চ কেন্দ্র বাহিনী ও দুবরাজপুর পুলিশের। আজ তারা দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের এবং লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে রুট মার্চ করে। দুবরাজপুর থানার আধিকারিকরা ভোটারদের জিজ্ঞাসাবাদ করেন এখানে কোনো নেতা বা কোনো ব্যক্তি ভোট দেওয়ার ব্যাপারে হুমকি দিচ্ছে কিনা, অথবা কেউ বাড়িতে এসে হুমকি দিচ্ছে কিনা। কোনোরূপ বাধার সম্মুখীন হলে দুবরাজপুর থানার আধিকারিকরা দুবরাজপুর থানায় ফোন করার জন্য ভোটারদের বলেন এবং তাদের নম্বরও গোপন রাখা হবে। তোমরা এখানে এইটা কি নাম গ্রামের? দাসপুর। আপনার কি নাম? রায়হান মল্লিক। তোমার মোল্লা। তোমার কি নাম? হাসানুর রহমান। হাসানুর রহমান। তোমার? মশিউর মোল্লা। তোমার? মাসির মোল্লা। তোমার কি নাম? ইব্রাহিম মোল্লা। এখানে ভোট কোথায় দেন? এই মালবি প্রাইমারি স্কুল। প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়।
এখানে যখন ভোট দিতে যান বা এখন কেউ বাড়িতে এসে হুমকি বা ভোট দিতে যাবে না বা এখানে ভোট দেবেন এরকম কিছু বলে কেউ হুমকি দেয়? নিজের ভোট নিজে দেন। তবুও বলে রাখি, যদি কেউ এই ধরনের হুমকি দেয় বা বাড়িতে এসে যদি কেউ থ্রেট করে, আমি দুবরাজপুর থানা থেকে এসেছি, আর এনারা আমাদের এই যে এসএন সিআইএসএফ এনারা আছেন, আমাদেরকে ফোন করবেন দুবরাজপুর থানাতে, ফোন করবেন, আমাদের বড়বু আছে, আমরা আছি, আরও সব যারা আছে, আমরা দেনান্দার পৌঁছে যাবো আপনাদের কাছে। যদি ভাবেন যে আমরা যদি ফোন করি তাহলে আমাদের নাম তো ফ্লাশ হয়ে যাবে, কেউ তো বলে দেবে, সেটা গোপন রাখা হবে, কোনো চিন্তা নেই, আপনারা নিজের ফোন নিজে দেবেন, আর কোনো ভয়ের কিছু কারণ ঠিক কারা এখানে ভোট দেওয়ার সময় কোনো অসুবিধা হয়? ভোট কোন কেন্দ্রে হয়, কোথায় কোথায় দেন? প্রাইমারি স্কুল, সেখানে ভোট দেন। বাইরে থেকে কোনো লোক বা গ্রামের কোনো লোক বা কোনো রাজনীতির লোক এসে বাড়িতে থ্রেট করে, হুমকি দেয় যে এখানে ভোট দেবেন বা ওখানে ভোট দেবেন, থ্রেট করে? শান্তশিষ্ট হয়, নিজের ভোট নিজে দেন। যদি কেউ, তবু বলি, যদি কেউ হুমকি দেয় বাড়িতে এসে বা কোনো থ্রেট করে, তাহলে আমাদের লোকাল থানা দুবরাজপুর থানাতে ফোন করবেন, আপনাদের সঙ্গে আমরা আছি, আমাদের সিআইএসএফ বাহিনী আছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। নির্বাচন কমিশন সপ্তদশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়। কোথাও নাকা চেকিং, কোথাও বা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দুষ্কৃতীদের আনাগোনা রুখতে নানান ব্যবস্থা নিয়েছে কমিশন। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভাকে ঘিরে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। তাই প্রয়োজনে হোটেল বা লজগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে। গতকাল রানীগঞ্জ মোরগ্রাম 60 নম্বর জাতীয় সড়কের 7 কেন্দ্রীতে, পানাগড় দুবরাজপুর 14 নম্বর রাজ্য সড়ক ও বক্রেশ্বরের হোটেল ও লজগুলিতে তল্লাশি চালায় দুবরাজপুর থানার পুলিশ। তারা হোটেলে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখে। হোটেল মালিক তাপস কুমার পাল বলেন, নানান কাস্টমার আসে, নিয়ম অনুযায়ী তাদের নাম নথিভুক্ত করা হয়। যদি কারোর পরিচয়পত্র না থাকে তাহলে সেই বিষয়টি দুবরাজপুর থানায় জানানো হয়। আমরা এই হাইরোডের ধারে আমাদের দুবরাজপুর 9 নম্বর ওয়ার্ডের হোটেল, এটা পাল হোটেল, আমি মালিক বলছি। আমাদের অনেক লোকে আসা যাওয়া হয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসে, কোনো গাড়ি থানায় থেকে গেলে সেই কাস্টমার আসে। আমরা যে কাস্টমার আসে পুরো আইডি ফাইল দেখে রুম দিই। পুলিশকে কোনো রকম সবসময় আমরা সাহায্য করি, কোনো খাতা থেকে দেখাই। আমরা কোনো ব্যয় নিয়ে চলি না, নিয়ম অনুযায়ী সব কিছু করি। আমরা রুম ভাড়া দিই না অনুযায়ী, পুলিশকে যথেষ্ট সাহায্য করি। এরকম কোনো খারাপ নজর থাকলে আমরা ভাড়া দিই না, পুরো না পেলে আমরা কোনো ভাড়া দিই না। আমি থানার সঙ্গে জানিয়ে যে এরকমটা কোনো আইডি প্রুফ নাই, ভাড়া দেবো কি না দেবো আমরা দিই না এমনিতে। আর আইডি প্রুফ ছাড়া কোনো ভাড়ায় কোনো সিন নাই এটা। হ্যাঁ, কোনো জন্য পুলিশ তো সবসময় এখানে আসে, পুলিশ সবসময় চেক করলে আমরা সবসময় তো আইডি ফাইল দেখিয়ে দিই। আমাদের নিজস্ব ব্যাপার থাকে যে আমরা সবসময় ঠিক থাকবো, পুলিশ ওরা চেক করে আমাকে যেন ব্যঞ্জন কিছু করতে পারে না। নিয়মে বলে আমরা একদম যাই না, যেটা নিয়ম নজর লোক থাকার সেই নিয়মে আমরা লোক নিই। এই যে মাঝে মাঝে হোটেল চেক হয়, এটা কেমন লাগে আপনার? হ্যাঁ, ভালো লাগে, আমরা তো শান্তি রাখি, আমাদের মনে স্যাটিসফাই থাকি আমরা যে চেক হলে আমার ভালো। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করার, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা 7 কিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। ফিরে এলাম বিরতির পর।
রাজনগর ব্লকের গাইসরা গ্রামে 1,60,00,000 টাকা ব্যয়ে আজ শুরু হলো বোখারি বাবার মাজার তৈরির কাজ। রাজনগর ব্লকের তাঁতিপাড়া পঞ্চায়েতের গাইসরা গ্রামে বোখারি বাবার মাজার তৈরির কাজ শুরু হলো আজ। গাইসরা একটি প্রত্যন্ত গ্রাম, আর এই গ্রামে পীর সৈয়দ মোহাম্মদ আলী বোখারি ও সৈয়দ আবুল হোসেন বোখারির বংশের মাজার তৈরির কাজ এদিন শুরু হয়। এই উপলক্ষে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন খানকাহে বোখারিয়াতে মেলাত মেহফিলেরও আয়োজন করা হয়। উক্ত মেলাত মেহফিলে বোখারি পীর সাহেবের বংশের ঐতিহ্যের কথা তুলে ধরেন বিভিন্ন আলেম উলামাগণ। এদিন উপস্থিত ছিলেন খানকাহে বোখারিয়ার গদ্দিন সিন হজরত সৈয়দ নুরুল হোসেন বোখারি, তার সুযোগ্য পুত্র হজরত সৈয়দ সাইফুল হোসেন বোখারি, তার দহিত্র হজরত সৈয়দ আহমদ হোসেন বোখারি ওরফে সাদ বাবা। হজরত সাইফুল হোসেন বোখারি তার শিষ্যদের সহযোগিতায় তৈরি করতে চলেছেন বোখারি বাবার মাজার শরীফ। প্রায় 1,60,00,000 টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে মাজার শরীফ। বিহার, ঝাড়খণ্ড, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া ও জলপাইগুড়ির প্রায় 100টি গ্রামের মানুষ পীর সাহেবের কাছে এসে দীক্ষা গ্রহণ করেছেন। তারা এখানে নিয়মিত এসে তাদের বিভিন্ন সমস্যার কথা জানান এবং মানতও করে থাকেন। আজ এই গাইসরা গ্রামে সৈয়দ শাহ নুরুল হোসেন বোখারি, তার সুযোগ্য পুত্র হজরত সৈয়দ সাইফুল হোসেন বোখারি, তার দহিত্র হজরত সৈয়দ আহমেদ হোসেন বোখারি ওরফে সাদ বাবা নিজের হাতে মাটি কেটে মাজার তৈরির কাজ শুরু করলেন। এটা হচ্ছে আজ আমাদের দাদা হুজুর সৈয়দ মোহাম্মদ আলী বাইরাগ বুখারি, দাদা হুজুর এবং দাদা হুজুর সৈয়দ শাহ আবুল হোসেন বুখারির মাজার পাকের বুনিয়াদ। আজ থেকে কাজটা শুরু করছি। সেই জন্য আমাদের যত মুরিদিন গ্রাম আছে সব গ্রাম থেকে লোক কম বেশি করে এসছে। ভোটের সময় বলে একটু লোকটা কম আছে, তবে সব গ্রাম থেকে লোক এসছে। মোটামুটি এটার খরচা যেটা ইঞ্জিনিয়ার আর ওই মিস্ত্রিতে মিলে যেটা বলেছে 1,60,00,000 এখনো পর্যন্ত। যা টাকা কিছু দিন আমাদের আগে বড় কনফারেন্স হয়েছে, ওটার মাধ্যমে মোটামুটি টাকা আমাদের যত মুরিদ আছে তাদেরই দেওয়া টাকা, আর ওই টাকাটাই আবার মাজার শরীফে কাজে লাগছে ইনশাআল্লাহ। আবার আগে যখন যতটা টাকা এখন ফান্ড আছে আমাদের, ততদিন পর্যন্ত এই কাজটা চলবে। তারপর ইনশাআল্লাহ কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এখনো পর্যন্ত তো কোনো সেই রকম সুযোগ সুবিধা পাইনি বা আসেনি। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি ওনাদের সঙ্গে দেখা করার। তার জন্য আমরা কিছু লোককেও আমরা ডাকবো ওই সময়, যারা একটু ঈদের কাছাকাছি আছেন, নেতাদের কাছাকাছি আছেন, তাদেরকে ডেকে তাদের কাছে যাব। হঠাৎ করে না, এটা অনেক দিনের, এটা এখানে আস্তানা আসে, এখানে লোক আসে, মানত করে, মানত এখানে পূরণ হয় এবং লোকের একটা সমাগম বরাবর 300 থেকে 350 থেকে 400 বছর এই সময় এটা বছর থেকে চলে আসছে। আমাদের সিল খানকাও চলছে আর এইদিকে আমাদের মাজারের কাজও চলছে, কিন্তু আমাদের হয়ে ওঠেনি। আমাদের হজরতপুরের মাজার শরীফ আছে, ওইখানেই আমাদের মেন মাজার শরীফ বলে এখানে করা হয়নি। হ্যাঁ, আমার একটা বলার একটা আছে যে আপনার এর অনেক বড় খরচা, অনেকদিন ধরে কাজ চলবে। যাদের আল্লাহ দিয়েছেন আর্থিক অবস্থা, যাদের ভালো বা যে কোনো লোকই এতে জুড়তে পারেন এবং এতে আপনাদের নিজেদের তরফ থেকে যেমন করে হোক আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, আমার সঙ্গে যোগাযোগ করে এই মাজারে তাউন মানে কিছু দানও করতে পারেন, যেটা কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়। না, আমার নাম সৈয়দ মোহাম্মদ সাইফুল হোসেন বুখারি। शुक्रिया अदा करूं और आगे मेरा क्या काम है और आपका वो काम आपको मैं बताता चलूं। गुजर काम का उनको मेरे हज़रत के हाथ से वो अभी बहुत शुरुआत है। आज से हज़रत के हाथ से শেষ করছেন এই জন্য
आती पड़ेगी और शराब শেখ অলি মোহাম্মদ, খান আরশাদ ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি গাইছাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।